সালটা ছিল 1984। সেই সময় একজন আমেরিকান ইকোলজিস্টের মাথায় আসে একটা কৃত্রিম পৃথিবী বানানোর, যেটার নাম দেওয়া হলো মিশন বায়োস্ফিয়ার 2। আর এই পুরো উদ্যোগটাকে সেই সময় ফান্ডিং দিয়ে হেল্প করেন ইডি ব্যাশ নামের একজন আমেরিকান বিজনেসম্যান। বেসিক্যালি এনাদের মূল উদ্দেশ্য ছিল এটা পরীক্ষা করে দেখা যে আদেও কি পৃথিবীর বাইরে গিয়ে অন্য কোনো গ্রহে গিয়ে পৃথিবীর মতো পরিবেশ তৈরি করা সম্ভব। ঠিক তারপর থেকেই শুরু হয় এই বায়োস্ফিয়ার 2 তৈরির কাজ। আমেরিকান অ্যারিজোনা মরুভূমির মধ্যে প্রায় 3 একর জায়গা নিয়ে তৈরি করা হয় এই বায়োস্ফিয়ার 2, একটা বিশাল কাঁচ ঘেরা বলয়, যেটার মধ্যে পৃথিবীর মতো কৃত্রিমভাবে সব কিছু বানানো হয়েছিল, যেমন কৃত্রিম জঙ্গল, কৃত্রিম মরুভূমি, কৃত্রিম সমুদ্র, সব কিছু। এমনকি এটার মধ্যে পশু পাখি এবং পোকামাকড় সব কিছু ছিল। আসল পরীক্ষা শুরু হয় 26শে সেপ্টেম্বর সাল 1991 থেকে। 8জন মানুষকে এই বিশাল কাঁচ ঘেরা বলয়ের মধ্যে ঢোকানো হয়, তাও 2 বছরের জন্য। এটা দেখার জন্য যে মানুষ ওখানে সার্ভাইভ করতে পারে কিনা। এবং ঠিক তার কয়েক মাস পর থেকেই বিজ্ঞানীরা একটা শকিং রেজাল্ট লক্ষ্য করতে শুরু করেন। বিজ্ঞানীরা দেখেন যে কয়েক মাসের মধ্যেই ওখানের অক্সিজেন লেভেল অনেকটাই কমে গিয়েছিল এবং ফসলও ঠিকমতো ফলছিল না, তাই খাবার দাবারেরও সমস্যা হচ্ছিল। এমনকি অনেক পোকামাকড় মারা গিয়েছিল এবং অনেক পোকামাকড় আবার নর্মালের থেকে অনেক বেশি বড় হয়ে উঠেছিল। এবং এটা থেকে এটা বোঝা গিয়েছিল যে ওখানকার ইকোসিস্টেমটা তার ভারসাম্য ধরে রাখতে পারেনি। এটা থেকেই বোঝা যায় যে পৃথিবীর বাইরে গিয়ে একটা হিউম্যান হ্যাবিটেট কৃত্রিম পৃথিবী বানানো অতটাও সহজ কাজ নয়, প্রায় নেক্সট টু ইম্পসিবল। এই এক্সপেরিমেন্টটা পুরোপুরি ব্যর্থ ছিল না, কারণ এই এক্সপেরিমেন্টটা থেকে বিজ্ঞানীরা অনেক কিছু শিখেছিলেন। এই রকম কন্টেন্ট আরও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।